24। দমদমের বিধায়ক শ্রী ব্রাত্য বসু মহাশয়কে আজ অন্য মেজাজে পাওয়া গেল দক্ষিণ দমদম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আপামর জনসাধারণ। আজ রামগড়ে একটি শিশু উদ্যানের উদ্বোধনের সাথে সাথে তিনি তার এমএলএ ফান্ড থেকে ১০ লক্ষ টাকা ঘোষণা করলেন পাশের পুরস্কারটিতে আরো উন্নত করার জন্য। এরপর RN গুহ রোডে প্রায় ২০০ শিশুকে দেওয়া হলো দোলযাত্রার কিট। এলাকার কাউন্সিলর শ্রী অভিজিৎ মিত্রের সাথে যোগ্য সঙ্গদান করেন রিনি পাল, একলব্য মজুমদার, অনুপ বোস, শ্যামল ভট্টাচার্য, বিকি পাল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজু সেন শর্মা মহাশয়। এসব দেখে মনে হয় আপনি থাকছেন স্যার। দাঁড়াও, যারা রং নিতে এসছেন তাদেরকে বলবো সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, পরপর সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পরপর ভাবে রং নাও, সকলেই পাবে, কাউকে আমরা বঞ্চিত করব না। আমাদের পৌর প্রতিনিধি অভিজিৎ মিত্রের বিশেষ উদ্যোগে যে প্রত্যেকটা ছেলে মেয়েদের হাতে আগামীকাল দোল উৎসব, হোলি উৎসব, মিলন উৎসব, সেই উপলক্ষে প্রত্যেকে যাতে ছোট ছোট ছেলেমেয়েরা রং খেলতে পারে। বিশেষ আসার দরকার পড়ে না। আমরা কি দেখি, আমাদের দপ্তরের অনেক কাজকর্ম থাকে, তারাও আমি গোটা দমদম ঘুরি। প্রত্যেক শনিবার এখানে সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে আমি বসি। এখানে অনেক মানুষ আমার কাছে এসছেন কাজে কর্মে ও কাজে। আমি এই একলব্যই বলেছিল ওখানে একটা বাচ্চাদের ওরা ফুটবল কোচিং ক্যাম্প চালায়, কতগুলো বল দিয়েছিলাম যেন 100টা বল চেয়েছিল ফুটবল। তা ভালো, আমি আমার চোখে সর্ষে ফুল ফোটা ভালো। আর কালকে রং, এখানে একটা হলুদ রং আছে, ওটা কিন্তু আপনারা জানেন ওটা পশ্চিমবঙ্গের রং এখন এইটা, যে রং আমার নেত্রী মমতা ব্যানার্জি তার হ্যাপি হোলি, শুভ দোল যাত্রা। বসুন, আপনি নেতা না আমি নেতা, বসুন আপনি। জয়। রাজনৈতিক বাচন না থাকলে আমার নেত্রীকে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে অবধি চলে গেছেন। এই যে বিজেপি দিনের পর দিন SIR এর নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করে বৈধ ভোটারকে নাম্বার দিয়ে ভোটে জেতার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। CBI, ED, ইনকাম ট্যাক্স সব হয়েছে, তারপর এখন SIR ধরেছে। তা CBI, ED, ইনকাম ট্যাক্সটা মোটামুটি তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। SIRটা সমস্ত মানুষের ক্ষেত্রে নামিয়ে দিচ্ছে, সবাইকে ধরে ধরে হ্যারাস করে। আগে আমরা জানতাম আমরা আপনারা মিলে নেতা ঠিক করি, এখন রাজনীতির লোকেরা ভোটার ঠিক করছে, কে ভোটার হবে কে ভোটার হবে না। এই দিনে আমাদের দেখতে হচ্ছে। তো দমদমে তার কোনো অবকাশ নেই, দমদমে তার কোনো উপায় নেই। এবং সত্যি কথা বলতে কি, এখানে যে পরিমাণ পরিষেবার কাজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমি আগের ওয়ার্ডেও বলেছি, এই ওয়ার্ডে যদি এখানে বিধানসভা ভোটে আমার জায়গায় যদি একটা ল্যাম্পপোস্টকেও দাঁড় করান, মমতা বন্দ্যোপাধ্যায় দয়া সেই ল্যাম্পপোস্টও জিতে যাবে। তো এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে সারা বছর থাকতে পারছি কিনা। আপনাদের সঙ্গে আমাদের সারা বছর যাকে বলে ডায়ালগ, মনোলগ নয়। মনোলগ মানে কি, একতরফা কথা, আর ডায়ালগ মানে আপনার সঙ্গে আমার কথা। এই ডায়ালগ আমাদের চালু আছে কিনা, জারি আছে কিনা, এটাই কথা। সারা বছর এই উন্নয়নের কাজ চলবে, মানুষের সঙ্গে থাকতে হবে, আপনাদের সঙ্গে থাকতে হবে। 10টার মধ্যে 9টা কাজই আমি আপনাদের করে দিই। একটা কাজ পারবো না, কেননা ওই একটা কাজ আমি দেখেছি সবসময় বেআইনি থাকে। বেআইনি কাজ করা সম্ভব না। আইনের আওতায় থেকে আপনাদের যা যা কাজ, যা যা উন্নয়নের কাজ, আপনাদের ব্যক্তিগত কোনো কাজ, সমস্ত কাজের জন্য আমরা সারা বছর আছি। আর বিজেপি বা CPM এর নেতাদেরও আপনারা পাবেন সারা বছর, আপনার ঘরের মধ্যেই পাবেন, তবে টিভিতে পাবেন। টিভি থেকে ওরা বক্তৃতা দিয়ে যাবে, আর আমাদের আপনারা দেখতে পাবেন। আমরা সামনে আপনাদের দাঁড়িয়ে আছি। এই শ্যামলবাবু, অনুপ, বাপি, রাজু, ভিকি, একলব্য, এদের নিয়ে আমাদের টিম দমদমে কাজ করবে। এবং আপনারা আছেন, এত মানুষ আপনারা আছেন, আপনারা থাকলে আমাদের চিন্তা কি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী দিনে কৃষ্ণ এবং রাধা যে প্রণয় লীলা, তাকে স্মরণ করে এই প্রেম দিবসে অনেকে ভ্যালেন্টাইন ডে এর কথা বলে। ভ্যালেন্টাইন ডে একটা ইউরোপিয়ান একটা কয়েনেজ।
যেটা প্রণয় দিবস বলে, মানে সাহেবরা বলে। আমরা বলবো আমাদের দোল যাত্রা, আমাদের ভ্যালেন্টাইন ডে, এই দোল যাত্রাকে মাথায় রেখে কৃষ্ণলীলার প্রণয়কে আপনারা স্মরণে রেখে আজীবন আপনারা রঙিন থাকুন, আনন্দে থাকুন। আপনাদের যে এই যে প্রকৃতির যে রং, তা আপনাদের মনে এসে লাগুক, আপনাদের চিত্তে লাগুক, এবং আপনার সারা বছর যাতে ভালো থাকতে পারেন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করে আমি আবার বলি, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সেখানে আমরা আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের বিধায়ক ওই 11 নম্বর ওয়ার্ডের একজন স্বনামধন্য উকিল, স্বনামধন্য তরুণ চক্রবর্তী মহাশয়কে আমরা বিধায়ক সংবর্ধনা জ্ঞাপন করেন। এটা একটা দলীয় কর্মসূচি। আমি সেই কর্মসূচি দোলের প্রাক্কালে আজকে আপনার ওয়ার্ডে নানা রকম কর্মসূচির মাধ্যমে আজকে দিনটি শেষ হবে এবং তার সাথে সাথে উপস্থিত ছিলেন উদ্বোধক রূপে ব্রাত্য বসু মহাশয়। আজকের সমস্ত কর্মসূচি নিয়ে কি বলতে চাই? আমাদের আজকে রামগড়ে, এই পাড়ার ঠিক পিছনেই রামগড় কলোনি বলে একটা পাড়া আছে, সেই পাড়াতে আমাদের একটা অতি আধুনিক একটা ক্লাব কালচারাল মঞ্চের উদ্বোধন হলো। তার সাথে পুকুরের চারপাশ সাজানো হলো, সেটা উদ্বোধন করে এখানে 7 নম্বর ওয়ার্ডে একটা প্রোগ্রাম হলো, যেখানে আমাদের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু মহাশয় নিজে হাতে বাচ্চাদের মধ্যে দোলের সামগ্রী তুলে দিলেন। এবং এখানে 8 নম্বর ওয়ার্ডেও আমরা আগামীকাল দোল, পরশুদিন হোলি, সেই উপলক্ষে বাচ্চারা যাতে আনন্দ করতে পারে সেই জন্য সামান্য কিছু উপহার আমরা তাদের হাতে তুলে দিলাম ব্রাত্য বসুর মাধ্যমে। কতজন বাচ্চাকে উপহার আজকে তুলে দেওয়া হবে? আজকে আমাদের প্রায় 300 বাচ্চা এখান থেকে নিল, আর ওইখানে 7 নম্বর ওয়ার্ডেও প্রায় 200-র উপরে বাচ্চা সামগ্রী নিয়েছে। তারা আনন্দ করুক, রং তো তাদেরই, বাচ্চাদেরই খেলা, মূলত রঙের খেলা, তো সবাই আনন্দে মেতে উঠুক দোলকে কেন্দ্র করে। দোলের আগে এতজন বাচ্চাকেও পুরস্কার বিতরণ সাথে এতটা অনুষ্ঠান সমাপন হলো। তো কালকে তো দোল, কালকে দিনটি কিভাবে কাটানো হবে? কালকে আমাদের প্রভাত ফেরি হবে ওয়ার্ডে। আমরা বিভিন্ন আমাদের নাচের স্কুল আছে, তাদের সমস্ত ছেলেমেয়েরা আসবে, প্রায় 400-র মতন ছেলেমেয়েরা। আমরা কালকে আবির নিয়ে বেরোবো এবং মানুষ সাথে আমরা সবাই একসাথে রঙের খেলায় মেতে উঠব। দোলের শুভেচ্ছা বার্তা জনগণের তরফে? আমার ওয়ার্ডের শহর যারা আপনাদের এই চ্যানেল দেখবে তাদের সবাইকে আগাম দোলের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই।